ওই হাউজে কাউসার যে নদী আছে, নদীর মধ্যে কোনো পার আসেনি। আমার আল্লাহর হাবিব বলেন, ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসারের নিচে মাটি আসেনি। আমার আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পানির নিচে যেই মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ইয়া রাসূলুল্লাহ, এই পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব বলেন, এই পানি যদি কেউ এক ফোঁটা পান করে, জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানি শুধুমাত্র কলিজারে ঠান্ডা করবে না, এই পানি গায়ের চামড়াটারও ঠান্ডা করবে। এখন বলুন হুজুর, দলিল কি? আমি দলিলটা বাইর করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাউজে কাউসারের পানি শুধুমাত্র ভিতরটারে ঠান্ডা করবে না, গায়ের চামড়াটারও ঠান্ডা বানায় ফেলবে। এবার আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানি পান করলে কি হবে? আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, এই নদীর পানিটা এমন, এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না।